আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের 16 পৃষ্ঠার আখিরাত। আখিরাতের ধারণা। আখিরাত আরবি শব্দ। আখিরাত কি শব্দ? আরবি শব্দ। অর্থ হচ্ছে পরকাল, পরজীবন, মনন্তর বা শেষ জীবন। আখিরাত শব্দের অর্থ কি? পরকাল, পরজীবন, মনন্তর বা শেষ জীবন। ইসলামের পরিভাষায় আখিরাত বলতে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বোঝায়। তাহলে ইসলামের পরিভাষায় আখিরাত বলতে কি বোঝায়? মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বোঝায়। পবিত্র কুরআন হাদিসে আখিরাতের জীবনকে দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। পবিত্র কুরআন হাদিসে আখিরাতকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের নাম হলো বারজাক বা কবরের জীবন, আর দ্বিতীয় পর্যায়টির নাম হচ্ছে যা মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। এই বারজাক হচ্ছে বা কবরের জীবন, এর হচ্ছে সংজ্ঞা হচ্ছে যা বারজাক কাকে বলে? যা মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, তাকে বারজাক বলে। আর দ্বিতীয় পর্যায় হলো কিয়ামত থেকে অনন্তকাল অবধি। তাহলে পবিত্র কোরআন হাদিসে যে আখিরাতের দুইটি পর্যায়, প্রথম পর্যায় হচ্ছে বারজাক বা কবরের জীবন, যা মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত। আর দ্বিতীয় পর্যায় হলো কিয়ামত থেকে অনন্তকাল অবধি। মহান আল্লাহর নির্দেশ ও সিংহায় ফুৎকারের মাধ্যমে জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার নির্দেশে কিসের ফুৎকার হচ্ছে? জগৎ ধ্বংস হয়ে যাবে। সিংহায় ফুৎকারে জগৎ ধ্বংস হয়ে যায়। তারপর যখন আল্লাহ ইচ্ছে হবে তখন তিনি আবার সকল কিছু জীবিত করবেন। সকলের পুনরিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। পুনরিত মানে পুনরায় আবার জীবন দিয়ে সবাই হাসরের ময়দানে একসাথে একত্রিত হবে। এরপর দুনিয়ায় সকল কর্মের হিসাব গ্রহণ করা হবে এবং হিসাব নিকাশের ভিত্তিতে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে। জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশের মাধ্যমে মানুষ অনন্ত জীবন লাভ করবে। অনন্ত জীবন লাভ করবে মানে তারপর মানুষ মরবেও না, কিংবা হচ্ছে জন্মগ্রহণ করবে না। যুগের পর যুগ ওই জাহান্নাত, যারা জাহান্নাতে যাবে তারা জাহান্নাতে, আর যারা জাহান্নামে যাবে তারা ওইভাবে জাহান্নামেই থেকে যাবে। মৃত্যুর পরবর্তী জীবনের এই পর্যায় বা স্তরসমূহকে বলা হয় আখিরাত। যদি এখানে প্রশ্ন আসে যে হচ্ছে আখিরাত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, তখন হচ্ছে আখিরাত কাকে বলে সংজ্ঞাটা দেবা। তারপরে এইখান থেকে আখিরাত অর্থ কি, প্রথম হচ্ছে সংজ্ঞাটা দিয়ে এক লাইন লিখবা, পরে খানিকটা ফাঁকা দিয়ে, আমি এগুলো মুছে দিয়ে দেখি, প্রথমে এরকম হচ্ছে সংজ্ঞাটা দিবা, দিয়ে একটু ফাঁকা রেখে এরকম জায়গা থেকে আখিরাত অর্থ কি এইখান থেকে এই পর্যন্ত লিখে তার সঙ্গে এইটুকু জুড়ে দিবা, দিলে এটা হচ্ছে একটা অ্যান্সার হয়ে যাবে। আখিরাত বিশ্বাস বলতে বোঝায় মানুষের দুনিয়ার জীবন মানুষের জন্য শেষ নয়। দুনিয়ার জীবনের কর্মফল বা প্রতিদিন ভোগ করার জন্য পরকালের জীবন রয়েছে, যা হবে অনন্তকাল, এই ধারণাটি বিশ্বাস করা। আখিরাতে বিশ্বাস ইসলামের মৌলিক আকীদাসমূহের মধ্যে অন্যতম। সূরা আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াবি আখিরাতিহুম ইউকিনুন, অর্থ আর তারা মুত্তাকিনগণ আখিরাতের দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত 4। তাৎপর্য: আখিরাত জীবন হচ্ছে অনন্তকালের। এ জীবন শুরু আছে, শেষ নেই। আখিরাতের তুলনায় মানুষের দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী। মহান আল্লাহ বলেন, আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাস। সূরা আল মুমিন আয়াত 39। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে মানুষের দুনিয়ার জীবন শুরু হয়, আর মৃত্যুর মাধ্যমে এই জীবনের পরিসমাপ্তি ঘটে। ইহজীবনের কর্মজীবনের জন্য মানুষকে তার মৃত্যুর পরবর্তী আখিরাত জীবনে জবাবদিহি করতে হয়। দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে, আখিরাতের জীবনে তারা সুফল ভোগ করবে। এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে আখিরাতের তাৎপর্য ব্যাখ্যা করো, তখন এটা লিখে দেবে। আখিরাত বিশ্বাসের গুরুত্ব। আখিরাত বিশ্বাস করা ঈমানের একটি অন্যতম মৌলিক বিষয়।
তাওহীদ রিসালাতের বিশ্বাসের সাথে সাথে আখিরাতের জীবনকে সত্য বলে মনে প্রাণে বিশ্বাস ও স্বীকার করা জরুরি। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া যায় না। মহান আল্লাহ বলেন, আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত ১৩৬। আখিরাতের বিশ্বাস মানুষের দুনিয়া জীবন সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করে, কারণ আখিরাতের বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করে যে আখিরাত তার সকল কাজের জবাবদিহি করতে হবে। তাই জবাবদিহিতার ভয়ে সে তার কাজকর্ম সম্পর্কে সতর্ক হয়ে থাকে এবং অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। আবার সেই বিশ্বাস করে দুনিয়ার সকল ভালো কাজ পুরস্কার আখিরাতে পাওয়া যাবে, তাই সে ভালো কাজের আগ্রহী হয় এবং মন্দ কাজ পরিহার করে চলে। এভাবে আখিরাতের বিশ্বাস মানুষকে সৎ, কর্মশীল এবং চরিত্রবান গড়ে তোলে। সর্বোপরি আখিরাতের বিশ্বাসের ফলে মানুষের ইহকাল ও পরকালের জীবন সুন্দর ও সফল, সার্থক ও শান্তিপূর্ণ হয়। তাই আমরা আখিরাতের দৃঢ় বিশ্বাস করব। এখানে নিজে করিয়া আখিরাত বিষয়ক পাঠ থেকে আমাদের জীবনে করণীয় বর্জনীয়। তো আমরা ছকটির উত্তর দেখে নেই। করণীয় হচ্ছে: ১. আখিরাত বিশ্বাস স্থাপন করব। ২. আখিরাত শান্তি লাভের জন্য সৎকর্ম করব। ৩. সবসময় সত্য কথা বলব। ৪. ইসলামের বিধিবিধান মেনে চলব। ৫. অন্যদেরকে উপদেশ প্রদান করব। সৎ উপদেশ প্রদান করব। বর্জনীয় হচ্ছে: ১. মিথ্যা পরিহার করব। ২. অন্যকে কষ্ট দেব না। ৩. অপরের ক্ষতি করব না। ৪. অর্ধভঙ্গ করব না। ৫. প্রতারণা করব না। ১৮ পৃষ্ঠায় আখিরাতের জীবনসমূহ স্তর। আখিরাতের জীবনসমূহের স্তর হচ্ছে ৮টি। প্রথম হচ্ছে মৃত্যুর, তারপর হচ্ছে কবর, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই ৮টি। আবারও বলছি, আখিরাতের স্তরসমূহ হচ্ছে ৮টি: মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই ৮টি হচ্ছে আখিরাতের জীবনের স্তরসমূহে। ৮টি মুখস্থ করে রাখবে, তোমাদের বইতে দেওয়া আছে ধারাবাহিকভাবে। প্রথমে দেওয়া আছে হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবন শুরু হয়। মৃত্যুকে আরবিতে বলা হয় মাউত। তাহলে মৃত্যুকে আরবিতে কি বলা হয়? মাউত। জীবনে যেমন মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তেমনি মৃত্যু ও মহান রব্বুল আলামিন নির্দেশে হয়ে থাকবে। জীবন ও মৃত্যু সম্পর্কে মহান আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। সূরা আল মুলক আয়াত ২। মৃত্যু থেকে বাঁচাবার জন্য কোনো উপায় নেই। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, কুল নাফসি যায়িকাতুল মাউত, অর্থ জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত ১২৫। তারপর হচ্ছে আখিরাতের স্তর। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে কবর বা বারজাখ। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কবর বা বারজাখের জীবন বলা হয়। তাহলে কবর বা বারজাখের জীবন কখন বলা হয়? মৃত্যুর পর থেকে কিয়ামতের পর্যন্ত সময়কে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়ামিউ ওয়ারা ইহিম বারজাখু ইলা ইয়াউমি ইউবআসুম, অর্থ আর তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত ১০০। কবর বা বারজাখ জীবনে মুনকার নাকির নামে দুজন ফেরেশতা ৩টি প্রশ্ন করবে। তাহলে আমরা জানি আমি এতদিন জানতাম যে মুনকার ও নাকির হচ্ছে একজন ফেরেশতা, কিন্তু এখন দেখতেছি ২জন ফেরেশতা। তো এটা দেখবে মুনকার ও নাকির ২জন ফেরেশতা ৩টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? ৩টি প্রশ্ন। প্রশ্নগুলো: ১ হচ্ছে তোমার রবকে, মান রব্বুকা। ২ হচ্ছে তোমার দিনকে, মান দিনুকা। ৩ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে এই ব্যক্তি কে, মান রাসূলুকা।
দুনিয়ার জীবন যারা আল্লাহ ও তার রসুলের নির্দেশ মতো চলে তারা এই প্রশ্নসমূহ সঠিক জবাব দিতে পারবে। তারা বলবে আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, ইনি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমার নবী। এরপর তাদের কবর হবে জান্নাতের মতো সুখের স্থান। আর যারা আল্লাহ তাআলা ও রসুলের নির্দেশ মতো চলে না তারা এই উত্তর দিতে পারবে না, তাদের কবরে হবে অত্যন্ত কষ্টের জায়গা। এরপর 3 নম্বরে দেওয়া আছে কিয়ামত। কিয়ামত আখিরাত জীবনের একটি স্তর। ইসলামী বিশ্বাস মোতাবেক কিয়ামতের দুটি অবস্থান রয়েছে, আর তা হলো মহাপ্রলয় ও পুনরুত্থানের মাধ্যমে হাসরের ময়দানে ডানমান্দ হওয়া। মহাপ্রলয় মানে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন কেউ বেঁচে থাকতে পারবে না। আর পুনরুত্থান মানে পুনরায় আবার জীবিত করে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা জীবজগতের সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষ এই জিন জাতিকে তিনি সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ হচ্ছে দুইটা জাতিকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন, তাছাড়া আর কোনো জাতিকে সৃষ্টি করেননি। তো এই মানুষ এবং হচ্ছে জিন, অনেকে জিন বিশ্বাস করে না, কিন্তু এটা হচ্ছে করা হয়। জিন হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহকে ইবাদত করার জন্য। জিন হচ্ছে আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটি দিয়ে তৈরি। কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে ধ্বংস করে দেবেন। মহান আল্লাহর হুকুম ও নির্দিষ্ট সময় হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। তাহলে সিংহায় ফু দেবেন কে? হজরত ইসরাফিল আলাইহিস সালাম। এর ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিশ্বজগতের এই ধ্বংসের নাম কিয়ামত। বিশ্বজগৎ যে সব কিছু সিংহে ফু দেওয়ার কারণে যে ধ্বংস হবে, এই ধ্বংসের নাম কি? কিয়ামত। একে মহাপ্রলয়ও বলা হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাহি হালিকু ইল্লা ওয়াজহাম। আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল। সূরা আল কাসা আয়াত 88। এই মহাবিশ্বের সব কিছু ধ্বংসের বহু সময় পরে আবার আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুঁয়ের মাধ্যমে মানুষের কবর থেকে যেখানে থাকবে সে সেখান থেকে উঠে দাঁড়াবে। এই উত্থানকে কিয়ামত বলা হয়। একে পুনরুত্থান দিবস বলা হয়। অনেক সময় পড়তে পারে যে পুনরুত্থান দিবস কাকে বলা হয়, তখন হচ্ছে এইখান থেকে এইগুলো দিবে। কিয়ামতের দুটি অবস্থান সম্পর্কে মহান আল্লাহ বলেন, আর এই সিংহে ফু দেওয়া হবে ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলের মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহে ফু দেওয়া হবে, তখনই দণ্ডমান হয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার আয়াত 68। এরপর হচ্ছে হাসর। হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ বা একত্রিত হওয়া। হাসর শব্দের অর্থ কি? মহাসমাবেশ বা একত্রিত হওয়া। পুনরুত্থানের পর ভীত শঙ্কিত জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে এক বিশাল ময়দানে সমবেত হবে। ইসলামের পরিভাষায় এর নাম হাসর বা মহাসমাবেশ। মহান আল্লাহ বলেন, ইয়ামা ফাজু ফিসুরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে তোমাদের দলে সমাগত হবে। সূরা আন-নাবা আয়াত 18। মানুষ যে ময়দানে একত্রিত হবে ওই স্থানটি হাসরের ময়দান বা পুনরুত্থানের ময়দান নামে আখ্যায়িত হয়। সেখানে মানুষ ও জিন জাতিকে কৃতকর্মের হিসাব নিকাশ হবে, বিচার কার্য সমাধান করা হবে। আল্লাহ তাআলা বলেন, বিচার এবং সাক্ষী হবে নবী রাসূল ফেরেশতাগণ। হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। পুণ্যবানেরা হচ্ছে ডান হাতে, যারা হচ্ছে নেক করবে বা যারা হচ্ছে ভালো কাজ করবে তাদের হচ্ছে ডান হাতে দেবে, আর পাপীরা বাম হাতে আমলনামা পাবে। তাহলে পুণ্যবানেরা কোন হাতে পাবে? ডান হাতে, এবং পাপীরা পাবে বাম হাতে।
হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কৃতকর্মে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় এবং মানুষ উপস্থাপিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরম ক্রমশালী। সূরা ইব্রাহিম আয়াত ৪৮। আল্লাহ তাআলা আরও বলেন, এটা পুনরুত্থানের জন্য যে আল্লাহ প্রত্যেক কৃতকর্মের প্রতিফল দিবেন। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা ইব্রাহিম আয়াত ৫১। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ক্লাসটা বড় হয়ে গেছে কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন পড়বে এবং এমসিকিউ পড়বে বহু নির্বাচনে। এই জন্য আমি খুঁটে খুঁটে পড়াটা পড়ছি, এই জন্য ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তো আমি যে লাইনগুলো নিচে দাগ দিয়েছি প্রত্যেকটা ক্লাসে এগুলো তোমরা বইতে দাগা নেবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত। পরবর্তী আখিরাতের স্তরগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ক্লাসটি ভালো লাগলে থাকলে শেয়ার, কমেন্ট, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।